আজকে সকালে গ্রামের রাস্তা দিয়ে একটু হাঁটতেছিলাম। এটা হলো ফোর্টনগরের মিলনছড়ি গ্রাম। এটা সাভার থেকে প্রায় 20 কিলোমিটার দূরে। যেদিকে তাকায় শুধু সবুজ আর সবুজ। এই যেগুলো ফসলের ক্ষেত সব বৃষ্টির পানিতে ভরে গেছে। এটা হলো গ্রাম বাংলার প্রকৃতি। আমাদের যে গ্রামের বসবাস করি এই গ্রামের প্রকৃতি চিত্র। এই যে বৃষ্টিতে সব পানিতে সব ভরে গেছে আজকে। এটাই হলো আমাদের গ্রাম 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 বাংলার প্রকৃতি। আমার গ্রামের মাঝেই রয়েছে একটা প্রাইমারি স্কুল, যেটা আমাদের প্রাইমারি স্কুল। স্কুলের মাঝেও রাত্রে সারা রাত্রে প্রায় 14 ঘন্টায় বৃষ্টিপাত হয়েছে কালকে। সমস্ত জায়গা ফসলের ক্ষেত এবং মাঠ সব বৃষ্টির পানিতে ভরে গেছে। এখনো বৃষ্টি হচ্ছে। গ্রামের চিত্র আপনাদের কেমন লাগছে এটা কমেন্টে জানাবেন। এই যে আমাদের গ্রামের ফসলের ক্ষেত। এখানে রবি শস্য এবং বর্ষাকালে যে সমস্ত ফসলের চাষাবাদ হয় সেগুলি চাষাবাদ চলতেছে। এখানে গ্রামে আরেকটি ঐতিহ্য আছে। একটি ফসলের ক্ষেতে কয়েক ধরনের ফসল উৎপাদন করে। যেমন এখানে ধানের চারা লাগিয়েছে, এর সাথে আবার ওই ডাঙ্গা, তারপর আরও বিভিন্ন ভেন্ডি, সবজি এগুলি ওরা উৎপাদন করে থাকে। এই হচ্ছে আমাদের গ্রামের নৈসর্গিক সৌন্দর্য। এই যে আরেকটা ফসলের ক্ষেত। বৃষ্টি প্রচুর, এখনো বৃষ্টি হচ্ছে। প্রচুর বৃষ্টি, এজন্য বাইরে কোথাও ঘুরতে যেতে পারতেছি না। এখনো বৃষ্টিপাত হচ্ছে। বন্ধুরা, গ্রামের রাস্তা কেমন লাগলো কমেন্টে জানাবেন। আর আপনাদের এদিকে বৃষ্টি কেমন হয় সেটাও জানাবেন। আজকের ভিডিও এই গ্রামের রাস্তাতে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো স্থানে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এরকম নিত্য নতুন গ্রামের সৌন্দর্য উপভোগ করতে আমার চ্যানেলের পাশেই থাকুন।